আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे থেমে গেলে কেন কাকা বাবু? ভয় পেয়ে গেলে? মৃত্যুকে নিজের সামনে দেখে ভয় পেয়ে গেলে? হ্যাঁ, আসুন আসুন প্রহরী, একে সম্মুখে দাঁড় করিয়ে দাও। আসুন, হ্যাঁ আসুন। মৃত্যুর ভয় আমি করি না পাণ্ডরক, আমি ভীতু নয়। তুমি তোমার সৈনিকদের ধনুকের তীর দিয়ে আমাকে ভীতুগ্রস্ত করতে চাও। মূর্খ তুমি পাণ্ডরক। বীরমণি, দেখেছ আমার জিভ দিয়ে বের হওয়া একটি এই তীর কিভাবে সোজা তোমাকে বিদ্ধ করে দিয়েছে, আর তোমার রাগ আরো বেড়ে গেল। বীরমণি, তোমার এই জীব সাপের থেকেও বেশি বিষাক্ত। বাসুদেব, আমরা ভুল করেছি যে এই সাপকে দুধ পান করাচ্ছিলাম। হ্যাঁ, কাশীরাজ ঠিক কথা বলছেন বাসুদেব। যদি সাপকে পালতেই হয় তাহলে ওর ওপরের দাঁত বের করে দেওয়া উচিত, তারপর ওই ফনাকে পিষে মেরে ফেলা উচিত। যদি আপনি আমাকে আদেশ দেন তাহলে আমি এখনই এর ফোনকে পিছে দিতে পারি। না বন্ধু, এখন না। কাকা বীরমণি, আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, আর এটা তোমার উপর নির্ভর করবে যে তুমি নিজের জন্য মৃত্যু বেছে নেবে অথবা জীবন।
যদি তুমি এই জীবন চাও তো তাহলে তুমি আমাকে ভগবান বলে স্বীকার করে নাও। বাসুদেব, এই নাও ভগবান বাসুদেব। মূর্খ পাণ্ডরক, ঈশ্বরের নাম যে জিভা চাপে সে অন্য কারো নাম কি করে জপতে পারে? আচ্ছা, এখনই জানতে পেরে যাবে কাকা বাবু, এখনই জানতে পেরে যাবে। ধনুর্ধারী, আমি 3 বার বলবো, যদি তুমি স্বীকার না করো তাহলে তোমার এই বুককে ছিদ্র করে দেবে। হ্যাঁ, তোমার বুককে ছিদ্র করে দেবে। হ্যাঁ, বলো বাসুদেব পাণ্ডরকের জয়। জয় শ্রীকৃষ্ণ। বলো বাসুদেব পাণ্ডরকের জয়। জয় শ্রীকৃষ্ণ। বলো বাসুদেব পাণ্ডরকের জয়। জয় শ্রীকৃষ্ণ। তীর চালাও। দাঁড়াও, দাঁড়াও ধনুর্ধারী, দাঁড়াও। স্বামী, এটা আপনি কি অনর্থ করতে যাচ্ছেন? তারা, অনর্থ তো তখন হবে যখন আমি ওকে জীবিত ছেড়ে দেব। এ আমাদের অপমান করেছে, এর কথা বারবার আমাদের ধ্বংস করেছে, আর আমি ওকে সহ্য করতে পারছি না। আমি ওকে জীবিত ছাড়তে পারবো না। পাণ্ডরক, জীবন এবং মৃত্যু তো শুধু ঈশ্বরের হাতে। তুই আমায় কি মারতে পারবি? যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে তুই আর তোর এই অধর্মী বন্ধুরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। অনেক বেশি জিভ চালাচ্ছিস। যাও দেবিত, তেরে একে মেরে ফেলো। যথা আজ্ঞা বাসুদেব। জয় শ্রীকৃষ্ণ। 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 বাসুদেব, এই মায়াবী আমার সাথে ছলনা করছে। এটা অবশ্যই ওই মায়াবী কৃষ্ণের মায়া হবে। ওই গোয়ালা কৃষ্ণর মায়া আমি ওকে এই মুহূর্তে নষ্ট করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ।
আহ! আহ! জয় শ্রীকৃষ্ণ। আহ! আহ! জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আহ! আহ! দাঁড়ান দাঁড়ান স্বামী, দেখলেন আপনি? আপনার তলোয়ার তো প্রহার করেছিল তাতশ্রীর ওপর, কিন্তু রক্ত তো বইল আপনার ভাইয়ের। আপনি তো তাতশ্রীকে বধ করতে যাচ্ছিলেন, কিন্তু আহত তো আপনার ভাই হয়ে গেল। স্বামী, এখন তো প্রভুর লীলাটা বুঝতে চেষ্টা করুন। তারা চিল্লাচ্ছ কেন পাণ্ডরক? চিল্লালে বাস্তবিকতা বদলে যায় না। আর সত্যি এটাই যে তুমি একজন সামান্য মানুষ। বাসুদেব না, বাসুদেব তো শুধু একজনই, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। স্বামী, দেখে নিলে পাণ্ডরক, বাসুদেব শ্রীকৃষ্ণ তোমাকে সংকেত দিয়েছে, যদি তুমি পরমেশ্বরকে নিজের শত্রু এবং প্রতিবন্ধী মনে করো তাহলে এর মধ্যে তোমারই ক্ষতি হবে। তোমার সর্বনাশ হয়ে যায় তার আগে সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও পাণ্ডরক। বীরমণি, আমি তোকে ছাড়বো না। হে বাসুদেব শ্রীকৃষ্ণ, হে প্রভু, আজকে আপনার লীলা দেখে আমার জীবন ধন্য হয়ে গেছে। আপনি ত্রিলোককে দেখিয়ে দিয়েছেন, আপনি প্রমাণ করে দিয়েছেন যে আমার মতো একজন তুচ্ছ ভক্ত আপনার কাছে কত প্রিয়। আমার ভালোবাসা স্বীকার করুন ভগবান, আমার উদ্ধার করুন বাসুদেব। হে শ্রীকৃষ্ণ, আমার ভাইপো পাণ্ডরকে ক্ষমা করে দিন, ও মূর্খকে ক্ষমা করে দিন, কৃপা নিধান ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। হে বাসুদেব, ও মায়াবী কৃষ্ণ নিজের মায়ার শক্তি দ্বারা কাকু বীরমণিকে বাঁচিয়ে নিয়েছে, আর ও
আমাদেরও বুদ্ধি ভেদ করতে চায়। কিন্তু এরকম কিছু হবে না। আমরা ওর মায়ার প্রভাবে আসব না। যখন থেকে কৃষ্ণ আমার বন্ধু নরকাসুরকে বধ করেছে, তখন থেকে আমার মনে কৃষ্ণের সাথে প্রতিশোধ নেওয়ার অগ্নি জ্বলছে। যতক্ষণ কৃষ্ণর এই বধ না হচ্ছে, ততক্ষণ আমি এই আগুনে জ্বলতে থাকবো। প্রতিশোধের আগুন তো আমার মনেও জ্বলছে। আমিও কৃষ্ণকে বধ করতে চাই, যাতে পৃথিবীর ওপরে আমার কোনো শত্রু না থাকে। সবাই আমাকে বাসুদেব বলুক, ভগবান বলুক। হ্যাঁ এর জন্য আমাদের দ্বারিকার উপরে আক্রমণ করতে হবে। হ্যাঁ, ওই পালাতক কৃষ্ণ আমাদের সাথে যুদ্ধ করার সাহস কখনোও করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ কাশীরাজ, হ্যাঁ, এটাই উচিত হবে। আমরা শীঘ্রই দ্বারিকার ওপর আক্রমণ করে নেব। হ্যাঁ, আক্রমণ করব। না বাসুদেব, না, কৃষ্ণের সাথে সোজা লড়াই করা উচিত না। কিন্তু কেন? এই জন্য বন্ধু, যে কৃষ্ণ প্রতারক, মায়াবী ও ছলনা করে বিজয় প্রাপ্ত করে। হ্যাঁ, সেই জন্য ওর সাথে আমাদেরও ছলনা করে যুদ্ধ করা উচিত। অর্থাৎ তোমার মনে কোনো খিচুড়ি অবশ্যই তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধু কাশীরাজ, বাসুদেব পণ্ড্রুক প্রথমে নিজের শান্তিদূত পাঠিয়ে ওকে সতর্ক করে দিন। কিন্তু এটা করলে কি লাভ হবে? নিজেকে বাসুদেব মনে করে কৃষ্ণ ওই সতর্কতাকে কোনো গুরুত্ব দেবে না। তারপর আমরা ওকে বিভ্রান্ত করার জন্য চুপ হয়ে থাকব। চুপ থাকবো কেন? হ্যাঁ বন্ধু বাসুদেব, শুধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কৃষ্ণ দ্বারিকা থেকে দূরে না চলে যায়। হ্যাঁ, আর যখন কৃষ্ণ দ্বারিকাতে থাকবে না, তখন আমরা আক্রমণ করব আর দ্বারিকাকে নষ্ট করে দেব। হ্যাঁ, বিনাশ করে দেব। হ্যাঁ, আসলে দ্বারিকাকে নষ্ট করার পর ওই পাতাল লোক কৃষ্ণের সাহস আরো ভেঙে যাবে, আর আমরা ওকে তুড়ি দিয়ে পিষে দেব। বাহ দেবেদ, বাহ! তোমার ভণ্ড মস্তিষ্কে কত সুন্দর ষড়যন্ত্র রয়েছে ভাই। আমরা শীঘ্রই দ্বারিকায় নিজেদের শান্তি দূত পাঠাবো। শান্তি দূত, হ্যাঁ। আর এর পরে না কৃষ্ণ থাকবে আর না বাজবে ওর বাঁশি। হে দ্বারিকাধীশ, সমস্ত সংসারের রাজা এবং মহারাজাদের পরাস্ত করে আমি এটা প্রমাণ করতে চাইছি যে পৃথিবী লোকে আমি সর্বশক্তিমান। সেই জন্য একের পর এক সমস্ত রাজারা আমার অধীনে হওয়া স্বীকার করে নিয়েছে। যে মূর্খ রাজারা আমাকে পৃথিবী বল্লভ বলে স্বীকার করে নিয়েছে, ওরা এখন পৃথিবীতে নেই, পৃথিবীর মধ্যে ঘুমিয়ে পড়েছে। তুমি একজন বুদ্ধিমান রাজা, সেই জন্য আমি দ্বারিকার বিরুদ্ধে নিজের বিশাল সেনা সৈনিক না পাঠিয়ে নিজের শান্তিদূত। দাঁড়াও কানহা, বন্দুকের এই দূত শান্তির বার্তার মধ্যে যুদ্ধের হুমকি ভরে নিয়ে এসেছে, আর তুমি চুপচাপ শুনছো। দাও ভ্রাতা, দূত তো নিজের কর্তব্য করছে। ও রাজা পণ্ড্রুকের আদেশ পালক, ওর অধীন আছে। সেই জন্য দূতকে নিজের কর্তব্য পালন করতে দিন। কিন্তু কানহা, এ তো। দাও ভ্রাতা, দূত আগে সন্দেশ পড়ো। তুমি একজন বুদ্ধিমান রাজা, সেই জন্য আমি দ্বারিকার বিরুদ্ধে নিজের বিশাল সেনা সৈনিক পাঠিয়ে নিজের শান্তির দূত পাঠিয়েছি। আর শান্তি ছাড়া এই যে তুমিও নিজের বুদ্ধির ব্যবস্থা করো, আমাকে কেবল পৃথিবী বল্লভ স্বীকার করে আর এর সাথে নিজেকে বাসুদেব বলা ছেড়ে আমাকে বাসুদেব বলে সম্বোধন করো।
এই জন্য সঠিক বাসুদেব এখন শুধু আমি। যদি তুমি আমার শান্তির বার্তাকে স্বীকার না করো তাহলে আমি ভাবব যে তুমি এবং তোমার বড় ভাই বলরাম বিনা কারণেই নিজের শক্তির অহংকারী হয়ে গেছে, আর তোমরা দুজন উন্মত্ত হয়ে গেছো। দূত! সাত্যকী, এই ভণ্ড লোকটির গলা কেটে ফেলো। সাত্যকী, আমার আজ্ঞা পালন করা হোক। দাঁড়াও সাত্বিকী, দাও ভ্রাতা, শান্ত হয়ে নির্ণয় নিন। শান্ত হয়ে কাজ করব? শান্ত হয়ে কাজ করব কি করে কানহা? প্রন্দুক জেনে শুনে সমস্ত শিষ্টাচারকে গভীর করতে ফেলে দিয়ে আমাদের মান এবং মর্যাদার উপর আক্রমণ করে যাচ্ছে। এই জন্য এই আক্রমণকারীকে শান্তিদূত করে পাঠিয়েছে। সেই জন্য শান্তির আড়ালে আমাদের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, ওর উত্তর দেওয়া আমাদের কর্তব্য হয়ে গেছে। এর উত্তর এই হবে কানহা যে এই মুহূর্তেই প্রন্দুকের এই প্রতিনিধির গলা কেটে ফেলা হোক। দ্বারিকাধীশ, দাও ভ্রাতা ঠিক বলছে। রাজা পণ্ড্রুক যদি শান্তি চায় তাহলে বার্তার ভাষা এত আতঙ্কিত হতো না। এটা শান্তি বার্তা নয়, যুদ্ধের ঘোষণা। দ্বারকাধীশ, আমাকে আজ্ঞা দিন, আমি নিজেকে আটকাতে পাচ্ছি না। এই তলোয়ার এই দুষ্ট লোকের রক্ত চাটার জন্য অধীর হয়ে গেছে। সাত্বিকী, এই সময় তুমি এই দূতকে অপমান করছো। ক্ষমা করুন দ্বারকাধীশ, এ তো আপনাকে অপমান করছে। নিজের অতিথির অপমান করা রাজা পণ্ড্রুকের নীতি হবে, কিন্তু আমরা তো নিজের অতিথির সম্মান করা জানি। আর এই দূত এই সময় দ্বারিকা নগরের অতিথি, আর আমাদের স্মরণে এসছে। সেই জন্য আপনারা সবাই নিজের ক্রোধের তলোয়ারকে নিজের নিজের তুনিরে রেখে দিন। কিন্তু কানহা, প্রন্দুকের মনে আমাদের জন্য শুধু দেশের ভাবনাই আছে, শুধু দেশ। ওরা আমাদের সাথে যুদ্ধ ছাড়া আর কিছুই চায় না। কিন্তু এই সময়তে এমন মনে হচ্ছে যে আপনারা সবাই যুদ্ধের জন্য মরে যাচ্ছেন। যখন শান্তি সন্দেশের আড়ালে রাজা পণ্ডুকের জিবা অগ্নিবর্ষা করছে, তাহলে আমরা কাপুরুষের মতন চুক্তি করে থাকবো? ও ক্রূর বাবু, আমরা কাপুরুষ নয়, আর নয় এত নির্বল যে নিজের ক্রোধকে সহ্য করতে পারবো না। হ্যাঁ, আমি এটা মানি যে রাজা পণ্ড্রুক রাজনীতি করে শিষ্টাচারের উল্লঙ্ঘন করেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এইসব করতে পারবো না। সেই জন্য দূতকে প্রথমে নিজের বার্তা শোনাতে দিন। কিন্তু কানহা, যে বার্তার উদ্দেশ্য আমাদের আবাহন করার জন্য হয়েছে, ওটাকে আমি চুপচাপ শুনতে পারবো না। না, আপনারা সবাই বসে পড়ুন। হে দূত, তুমি তোমার রাজার বার্তা আগে পড়ে শোনাও। হে কৃষ্ণ, তুমি আমার নাম বাসুদেব গ্রহণ করে আমাকে ভান করেছ, কিন্তু মনে রেখো আমি সত্যিকারের বাসুদেব। আমার কাছে কৌমুখী নামের
প্রচণ্ড গদা আছে, যে বড় বড় বীর মহাবীরদের যমলোকে পৌঁছে দিয়েছে। আমার সারঙ্গা ধনুক দিব্য ধনুক, যার তারাঙ্কারে তোমার হৃদয় কেঁপে উঠবে। নন্দন নামে আমার তলোয়ার যমলোকে আপনাকে পৌঁছে দিতে পারে। আর আমার সুদর্শন চক্র তোমার সুদর্শন চক্রকে টুকরো টুকরো করে দিতে পারে, আর তোমাকে সহজেই বধ করে দিতে পারে। আমি সঠিক বাসুদেব, আর পৃথিবীর বুকে শুধু একজনই বাসুদেব থাকবে। সেই জন্য তুমি হয়তো আমাকে বাসুদেব বলে স্বীকার করে নাও, আর না হলে আমাকে তোমার মৃত্যু চেয়ে নাও। তোমার শুভাকাঙ্ক্ষী বাসুদেব পন্ডরক। পন্ডরক নগরের দূত বার্তা আনার জন্য ধন্যবাদ। রাজা পন্ডরক এই বার্তার মাধ্যমে যেইভাবে শব্দের যুদ্ধ করার চেষ্টা করেছে, এর উত্তর দেওয়া এই জন্য উচিত নয়, কারণ আমি নয়তো শব্দের যুদ্ধের পক্ষে আছি, আর না শস্ত্রের। তার সত্ত্বেও যদি উনি যুদ্ধ চায় তাহলে যুদ্ধ হবে, কিন্তু এটা আরম্ভ তাকেই করতে হবে। আর যদি ওরা এটা আরম্ভ করে তাহলে এই যুদ্ধের শেষ আমরা করব। বাসুদেব শ্রীকৃষ্ণের জয়! 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 শ্রীমান দূত, যদি এখানে থাকতে চান তাহলে ওনাকে আদর এবং সম্মানের সাথে এখানে রেখে দেওয়া উচিত। আর যদি উনি যেতে চান তাহলে আপনি নিজের দায়িত্ব নিয়ে এনাকে সুরক্ষিত রূপে দ্বারিকার সীমা পর্যন্ত স্বয়ং ছেড়ে আসুন। যথা আজ্ঞা। দ্বারিকাধীশের জয়! 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 দাঁড়ান দাও ভ্রাতা, দাঁড়ান। আমাকে আঁকিও না কানহা, আজকে আমি তোমার কথা শুনবো না। কিন্তু আপনি এই ধনুক নিয়ে একলা কোথায় যাচ্ছেন? আপনি শিকার করতে তো যাচ্ছেন না দাও ভ্রাতা? হ্যাঁ হ্যাঁ, আমি শিকার করতেই যাচ্ছি, পন্দ্রকের শিকার। ওই ভেড়া যে সিংহের ছাল পড়ে নিজেকে সিংহ মনে করছে। অর্থাৎ আপনি পন্ডরকের সাথে যুদ্ধ করতে যাচ্ছেন? হ্যাঁ, আমি যুদ্ধ করতে যাচ্ছি। কানহা, সবকিছু জেনে তুমি না জানার ভান কেন করো? কিন্তু দাও ভ্রাতা, আপনি পন্ডরকের সাথে একলাই যুদ্ধ করবেন? প্রন্দুককে বধ করার জন্য আমার সৈন্যের প্রয়োজন নেই কানহা। প্রন্দুক এবং ওর সৈন্যদের আমি একলাই বধ করতে পারি। কিন্তু দাও ভ্রাতা, আমাদেরকে চিন্তা ভাবনা করে পা বাড়ানো উচিত। কানহা, আমার শক্তির উপরে বিশ্বাস নেই? আমি এটা কখন বললাম দাও ভ্রাতা? তাহলে কি তোমার আমার শক্তির উপর, আমার বীরত্বের উপর বিশ্বাস নেই? এরম কথা না দাও ভ্রাতা। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। আমি ওই উন্মত্ত পন্দ্রুককে বধ করে শীঘ্রই ফিরে আসব। কিন্তু দাও ভ্রাতা, কিন্তু দাও ভ্রাতা, পন্ডরকের সাথে এখনই যুদ্ধ করার কি প্রয়োজন আছে? এটা তুমি বলছো?
এটা তুমি বলছো কানহা? আরে ও তোমাকে অপমান করেছে, আর তোমার অপমান মানে আমারও অপমান। কান্না, ও আমাকে যুদ্ধে আহ্বান করেছে আর আমি ওই আহ্বান স্বীকার করেছি। কিন্তু কিন্তু কি? কিন্তু কি? নিজেকে বাসুদেব বলে যে ঘোষণা করেছে সেই পন্থকে শাস্তি দেওয়া কি আমাদের উচিত নয়? উচিতই আছে দাও ভ্রাতা, পর কিন্তু আবার কিন্তু? দাও ভ্রাতা, আমরা পন্ডরককে অবশ্যই শাস্তি দেব। আমরা? আমরা নয়, আমি আমি একলাই ওকে উচিত শাস্তি দেব কানহা। আর এর জন্য আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি জানি দাও ভ্রাতা, আপনি পরম শক্তিশালী, বলশালী আছেন, সাহসী আছেন। আপনি একলাই পন্ডরকের বধ করতে পারবেন। হ্যাঁ, যদি এটা সত্যি হয় তাহলে তুমি আমাকে যুদ্ধে যেতে দিচ্ছ না কেন কানহা? এমন কি চিন্তা তোমাকে বিরক্ত করছে বলো? দাও ভ্রাতা, আমার চিন্তাকে শুধু আপনিই দূর করতে পারবেন। আমি? হ্যাঁ দাও ভ্রাতা, হস্তিনাপুরে দুর্যোধনের কন্যা লক্ষ্মী আরের স্বয়ম্বর যে আছে। আরে হ্যাঁ কানহা, আমি 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 তো এই কথা ভুলেই গেছি। এখন আপনিই ভাবুন দাও ভ্রাতা, এরকম অবস্থায় যুদ্ধ করা কি উচিত হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো কানহা। আরে দাও ভ্রাতা, আমার আসল চিন্তা তো আমার জামবন্তী পুত্র শ্যাম আছে। শাম? আরে আরে, ও তো আমার ভাগ্নে কানহা, একদম আমার মতো শক্তিশালী এবং সাহসী। ওর জন্য তুমি অহেতুক চিন্তা করছো। আরে একজন বলবান যুবকই তো চিন্তার কারণ হয়, কারণ জুয়ান অবস্থায় ও নিজের বুদ্ধির প্রয়োগ করে না। সেই জন্য আমি চাই দাও ভ্রাতা যে স্বয়ম্বরে আপনি ওর সাথে যান, তখনই ও আমাদের নাগালে থাকবে। এইটুকুই না? হ্যাঁ। ঠিক আছে, আমি ওর সঙ্গে হস্তিনাপুরে চলে যাব। এখন তো আর কোনো চিন্তা নেই। কানহা, এখন আমি তোমাকে অনেক ভালোভাবে জেনে গেছি। তুমি ওটাই করো যেটা তুমি চাও, আর আমি জানি না কেন তোমার কথা এক মুহূর্তেই মেনে নি। দাও ভ্রাতা, সত্যিতে কত ভালো এবং কত সুন্দর ভ্রাতা, আপনি খুবই ভালো। ব্যাস ব্যাস কানহা, ব্যাস। মাখন কি করে লাগাতে হয় সবার তোমার থেকেই শেখা উচিত, তারকাধীশ। দেখো কানহা, দেখো, বন্দুকের ওই দূতের ভাষণে আমি কতটা ক্রোধিত হয়ে গিয়েছিলাম, আর এখন একদম শান্ত হয়ে গেছি। কানহা, এই চমৎকার তুমি বারবার কি করে দেখাও? হে প্রভু, হে স্বামী, নিজের দাসের পুজো স্বীকার করে আমাকে অনুগ্রহিত করুন। আমি এই দিব্য কোমলকে আপনার শ্রীচরণে অর্পণ করতে চাই। একে আপনার চরণ স্পর্শ করতে আজ্ঞা দিন। এটাকে স্বীকার করুন প্রভু। কি হলো প্রভু? আপনি কোন প্রসঙ্গে এত প্রসন্ন হয়ে গেলেন?
দেখছো না দেবী, আমার পরম ভক্ত এই দিব্য কমল আমাকে অর্পণ করেছে, যাকে সোঙার সাথেই আমার অন্তর আত্মার মধ্যে একটি সুগন্ধর ঝড় ভরে গেছে। আচ্ছা, নাও দেবী, তুমিও এর আনন্দ নাও। আমি কি হলো দেবী? সত্যি প্রভু, এই কমলের সুগন্ধ তো আমার অন্তরের আত্মাকে তৃপ্ত করে দিল। এই ধরনের সুগন্ধ তো স্বর্গের ফুলের মধ্যে হয়। কি করেই বা হতে পারে? আরে এর মধ্যে তো আমার পরম ভক্ত হনুমানের শ্রদ্ধা, স্নেহ এবং আদরের সুগন্ধ মিশে রয়েছে। হনুমান ছাড়া কেউ এই কমলকে ছুতেও পারবে না, যাক ও মানব হোক ইয়া দানব। যার খারাপ সময় আসবে তারাই একে ছোঁয়ার মূর্খতা দেখাবে আর শাস্তিও পাবে, তাই না? এটাই তো আমি করতে যাচ্ছি। এই কমলের মাধ্যমে আমি পণ্ডরককে শাস্তি দেব। সেটা কি করে প্রভু? দেবী, স্বয়ং নিজের চোখ দিয়ে দেখে নাও। আমি আমি ফের জিতে গেছি। মহারাজ, আপনি তো ভগবান, ভগবান বাসুদেব। আপনাকে তো কেউ পরাজিত করতেই পারবে না। তোমার থেকেও জেতা খুব একটা সহজ নয় কাশীরাজ। হ্যাঁ, হ্যাঁ, আমাকেও কেউ হারাতে পারবে না, কিন্তু আপনাকে ভগবান মেনে জেনে শুনে হারতে হয়। তা না হলে লোকেদের শ্রদ্ধা কম হয়ে যাবে। আমার জীবিত থাকতে বাসুদেব ভগবান পণ্ডরকের ওপরে শ্রদ্ধা কখনো কম হতে পারবে না। তুমি ঠিক বলছো বন্ধু। তুমি আছো বলে সেই জন্য আমার ভক্তদের সংখ্যা হতেই থাকবে। হ্যাঁ। আর আপনাকে ভগবান না মানার সংখ্যা আমরা কম করতে থাকবো। লোকেরা এখন আপনাকে শুধু ভগবান বাসুদেব রূপে স্বীকার করে নেয়নি, কিন্তু কিছু মূর্খেরা আমাকে এখন হনুমান বলে সম্বোধন করে। হনুমান, প্রণাম পবন পুত্র। এত অদ্ভুত সুগন্ধ! হ্যাঁ, এই সুগন্ধ কমলের ফুল থেকেই আসছে। এত সুন্দর গন্ধ আর কমলের ফুল থেকে। বাহ বাহ। হ্যাঁ, এটা কোনো সাধারণ কমলের ফুল না। হ্যাঁ, খোঁজ নাও এই কমলের ফুল কোন সরোবরে আছে। হ্যাঁ, এই ফুল এখানকার কোনো সরোবরের হতে পারে না। শুনেছি গন্ধমাদন পর্বতে একটি দিব্য সরোবর আছে, যেখানে এই কমলের ফুল ফুটে। গন্ধমাদন পর্বতে? মহারাজ, এই ফুল উঠতে উঠতে আমার কক্ষেও এসেছে, কিন্তু এই ফুলগুলোকে তো রাজমহলের জলাশয়ে খেলা উচিত, তাই না মহারাজ? অবশ্যই মহারানী। বন্ধু দ্বৈত, আমরা এই ফুলকে নিজেদের জল কুণ্ডে ফেলবো। হ্যাঁ, কিন্তু লোকেরা গন্ধমদন পর্বতে যেতে ভয় পায়। বলা হয় যে এই ফুলকে কেউই ভাঙতে পারে না। ভাঙতে পারবে না? যদি এটা সত্যি হয় তাহলে এই ফুল এখানে কি করে এসেছে? আমার এই ফুল চাই আর আমি এটা প্রাপ্ত করবই। হ্যাঁ, এই চেষ্টা করবেন না।
এই ফুলকে ভাঙা অসম্ভব মহারাজ। অসম্ভবকে সম্ভব করার দুই জানে আমার শক্তির মাধ্যমে সবকিছু সম্ভব হতে পারে। তাহলে আপনি আমাকে এই ফুল এনে দেবেন? মহারানীর ইচ্ছে এবং বাসুদেবের আজ্ঞা অবজ্ঞা কে করতে পারে? আমি গন্ধমার্দন পর্বত থেকে এই অদ্ভুত কমলের ফুল নিশ্চয়ই নিয়ে আসবো। যাও দেবিত, শীঘ্রই এই কমল নিয়ে আসো। আমাদের মহারানী প্রসন্ন হয়ে যাবে, তাই না মহারানী? হ্যাঁ। আহ প্রভু, এখন আমি বুঝতে পারছি যে আপনি এই দিব্য কমলের মাধ্যমে পৌণ্ড্রুককে কিভাবে শাস্তি দেবেন। দেবী, পন্ডরুক এবং দ্বৈত বানরদের মতো অধর্মীদের শাস্তি দেওয়ার জন্য হনুমানের মতো যোগ্য দণ্ডনায়ক কোথা থেকে পাবো? কে সে যে নিজের মায়াবী শক্তি দিয়ে আমাকে আটকাচ্ছে? হে অসুরদ্বৈত, তুমি এখান থেকে দিব্য কমল পুষ্প নিয়ে যেতে পারবে না। কেন? কারণ এই দিব্য কমল পুষ্পের উপর শুধু আমার প্রভুর অধিকার আছে, আর আমি প্রত্যেক দিন এই দিব্য পুষ্প দিয়ে নিজের প্রভুর পুজো করি। কে তোমার প্রভু? প্রভু শ্রী রাম। এবং আমি ওনার ভক্ত হনুমান। আচ্ছা, তাহলে তুমি ওই মায়াবী। কেন তুমি তোমার মায়া দিয়ে লোকদের বিভ্রান্ত করছো আর এখন নিজেকে হনুমান বলে পরিচয় দিচ্ছ? আমি নিজেকে মনে করি না, কারণ আমি স্বয়ং হনুমান। হুম? সত্যি, আসলে বৃদ্ধাবস্থার জন্য তোমার বুদ্ধিও ভ্রষ্ট হয়ে গেছে। আরে বুড়ো, এই সরোবরের সমস্ত ফুল আমি ছিঁড়ে নিয়ে যাব। যদি তুমি আমাকে আটকাবার চেষ্টা করো তাহলে তোমার গলা কেটে ফেলে দেব। জয় শ্রীরাম। কৃষ্ণ